হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো সকলে? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো আজকে ভিডিওটা তোমাদের জন্য শেয়ার করছি। তো তোমাদের কাছে শেয়ার করছি, আজকে ভিডিওটা তোমাদের জন্যই শেয়ার করা হচ্ছে। তো আজকে বাড়িতে আমি মানে বাপের বাড়িতে যেহেতু এসেছি কিছুদিন হলো, তো এখানে এসে পোলাও আর মাংস কষা মানে চিকেন কষা আর কি বানাবো। তো তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করব। তো তোমরা সকলে দেখতে থাকো ভিডিওটা, পুরো ভিডিওটা দেখতে থাকো আর সঙ্গে থাকো। তো চলো বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করে যাক। চলো। তো এখানে কাজু বাদামগুলো ছাড়িয়ে নিচ্ছি, গোটা গোটা যেহেতু আছে সেহেতু কাজু বাদামগুলো ছাড়িয়ে নিচ্ছি। মানে না হলে গোটা গোটা দেখতে কেমন লাগে, একটু ছাড়িয়ে দিলে অর্ধেকটা করে দিলে দেখতে ভালো লাগে আর খেতেও বেশ ইয়ে। আর কাজু বাদামের যা দাম এখন, তার অনুযায়ী একটু একটু করে দেওয়াটাই বেটার হবে। মানে বেশি কিনে নিয়ে আসিনি, সামান্য কিনে নিয়ে এসেছি। আর এটা হচ্ছে পোলাওয়ের মশলা, আর এটা হচ্ছে চিনি লাগবে। পোলাওয়ের মশলা একটা কিনতে পাওয়া যায়, সেটা কিনে নিয়ে এসেছি আমি। তো আমার কাছে এটা 10 টাকা দাম নিয়েছে, তো কিনে নিয়ে এসেছি। আর এইখানে দিয়ে দিচ্ছি লং, আর দিয়ে দেব এলাচ আর দারচিনি। ঠিক আছে, এখানে এলাচ দারচিনি এগুলো দিয়ে দেব। আর আর হচ্ছে কিশমিশ বাড়িতে একটু ছিল, আর বাকি বাদ আমি 2টি কিনে নিয়ে এসেছিলাম, সেগুলোই মোটামুটি দিয়েছি, বেশি কিছু দিইনি কারণ জিনিসের অনেক দাম, পারিনি দিতে। তো যতটুকু পেরেছি ততটুকু দিয়েছি। দেখো তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করছি। আর দারচিনিগুলো একটু ভেঙে নিচ্ছি কারণ অনেক বড় বড় আছে। ঠিক আছে, তো দারচিনিগুলো একটু ভেজে নিচ্ছি, মানে একটু ভেঙে নিব, দিয়ে এগুলো হালকা তেলে একটু ভেজে নেব, ভেজে পোলাওয়ের সঙ্গে মিক্স করে দেবো। তো চলো তোমাদের সঙ্গে তোমরা দেখতে থাকো ভিডিওটা, তোমাদের সঙ্গে শেয়ার করছি, তোমরা দেখতে থাকো পুরো ভিডিও। যেহেতু এখানে আমি গোবিন্দ চালের পোলাও করব আর কষা মাংস করব, সেহেতু এখানে গোবিন্দ চালে ভোগও একটু আদা বাটা লাগবে। তো আর মাংসর সাথেও আদা বাটা লাগবে, আদা রসুন পেঁয়াজ বাটা লাগবে, তো লঙ্কা বাটাটাও লাগবে। তো সেহেতু আমি চলো ওইদিকে মশলাটা আমি রেডি করে নিই। আমার এখানে পেঁয়াজ আদা রসুন সব বোনা হয়ে গেছে। এখানেও আদা লঙ্কা বাটা আছে। আদাটা আমি আলাদা করে বেটে নেব কারণ আদাটা যেহেতু পোলাওতে লাগবে। আর এখানে পেঁয়াজ রসুন আলাদা বাটবো, লঙ্কা পেঁয়াজ রসুন আলাদা বেটে লঙ্কাটা আমি আলাদা বাটবো, আদাটা আমি আলাদা বাটবো। আর এখানে পেঁয়াজ রসুনটা আমি একসঙ্গে বেটে নেব। তো চলো বেটে নিয়ে আগে এগুলো বাটা হয়ে যাক, তারপরে আসছি। এখানে একটু হলুদ দিয়ে দিয়েছি 2 চামচ, আর একটু সামান্য লবণ দিয়ে দিচ্ছি।
দেখিয়ে দেখি করলে কি আর ভালো হবে। আর একটু সাদা তেল। সাদা তেল দেখে এসেছি। আচ্ছা, একটু আমি ঢেলে দিচ্ছি, একটু লাগবে। এবারে জলটা যেহেতু ফুটতে শুরু হয়েছে, এখন আমি পোলাওয়ের চালটা দিয়ে দেব এর মধ্যে। জল কিন্তু ফুটছে, এর মধ্যে ভিজে রাখা পোলাওয়ের চালটা আমি দিয়ে দেব। কিন্তু তার আগে আমি পোলাওয়ের চালটা যেটা ভিজিয়ে রেখেছিলাম, জলটা আমি একটু ফেলে মানে একটু ঝরঝরা করে নিই, তারপরে আমি চালটা আমি পোলাওয়ের জলের মধ্যে, ফুটন্ত জলের মধ্যে দিয়ে দেবো। কিন্তু ভিডিওতে সবটা দেখাতে পারলাম না, যেহেতু হড়বড় করে করতে হলো, তাই এখন আমি একটু ভিডিওটা মানে দেখিয়ে দিচ্ছি, আর কি কি দিয়েছি সেটাও আমি বলে দিচ্ছি। এখানে কিশমিশ দেওয়া আছে, এটা হয়ে এসছে মোটামুটি আমার। কিশমিশ দেওয়া আছে, লং, এলাচ, দারচিনি, কাজু বাদাম, বাদাম, সব কিছু দিয়ে একটু হালকা করে ভেজে, এলাচ ভেজে পরে দিয়ে দিয়েছি, তেজপাতা, আর পরিমাণ মতো চিনি দিয়ে দিয়েছি এটাতে। তো সব কিছু দিয়ে এটা একটু ঢাকা দিয়ে রেখে দিচ্ছি, এটাতেই আমাদের গরমে ভাপে হয়ে যাবে, আর জল দিতে হবে না আপাতত। তো তো এইখানে আমি তেলটা বসিয়ে দিয়েছি, তেল দিয়ে দিলাম, আর গ্যাসটা জ্বালিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে যাক। তো এখানে আমার তেল গরম হয়ে গেছে, তো হালকা করে চিনি দিয়ে দিলাম, আর চিনিটা একটু মানে গলে গেলে আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেবো। তো দেখি চিনিটা গললো কি না, একটু খুন্তি করে নেড়ে দেবো, তো দেখি চিনিটা গলেছে কি না। তো এখনও তেলটা হালকা গরম হয়েছে, বেশ ভালো করে গরম হয়নি, তো চিনিটাও এখন গলতে একটু সময় লাগবে। তো যাই হোক, হালকা হালকা চিনিটা গলে এসছে, তো এর মধ্যে আমি এবারে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেব। তো এখানে আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিচ্ছি, আর চিনিটা হালকা যেহেতু গলে গেছে, পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিচ্ছি। পেঁয়াজগুলো হালকা গরম হোক, মানে হালকা ভাজা ভাজা হোক, তখনকে মশলাগুলো এক এক করে দেখিয়ে দিই। এটা হচ্ছে আদা বাটা, আর এখানে লঙ্কা বাটা আছে, আর এটাতে আছে পেঁয়াজ আর রসুন বাটা। তো চলো এক এক করে মশলা আমি দিয়ে দিই। তো এখানে আমি দিয়ে দিচ্ছি আদা আর লঙ্কা বাটা দিয়ে দিচ্ছি, দিয়ে একটু সামান্য নেড়ে, আর পেঁয়াজ আর রসুনটা দিয়ে দেব, দিয়ে ভালো করে মশলাটা কষে নেব। তার সাথে এগুলো সব মশলাগুলো দেওয়া হয়ে গেলে গুঁড়ো মশলা যেগুলো কিছু আছে, হলুদ গুঁড়ো, নুন গুঁড়ো, গুঁড়ো মশলাগুলো সব দিয়ে পরে ভালো করে মাংসের যে মশলাটা সেটা আমি ভালো করে কষে নেব। তো চলো দেখতে থাকো।
এইবারে এক এক করে মশলা আমি দিয়ে দিচ্ছি। এখানে হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, তোমরা তোমাদের পরিমাণ মতো দেবে, কারণ আমি এখানে পরিমাণটা বলতে পারবো না, কারণ আমি নতুন নতুন করছি যেহেতু। আর এখানে দিয়ে দিচ্ছি সামান্য নুন, যেহেতু আমার মাংসে নুন দেওয়া আছে। আর এখানে দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো, আর জিরে গুঁড়োটা দিতে ভুলে গেছি, যেহেতু এখানে আমি পরে ওটা অ্যাড করে নেব। আর এখানে দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো। দিয়ে ভালো করে মাংসটা আমি মাংসের যে মশলাটা সেটা আমি ভালো করে এখন এবারে কষে নেব। কষতে কষতে যখন দেখবে যে উপরে মানে মশলাটার উপরে দেখবে যেমন তেল ভাসে, তখন জানবে যে আমার মশলাটা কষা হয়ে গেছে, তখন মাংসটা দেবে। তো চলো দেখা যাক। তো আমার এখানে মাংসটা ভালোভাবে কষা হয়ে গেছে, উপরে কিন্তু দেখো তেল ভাসছে। এটা আরেকটু কষে পরে আমি মাংসের মেরিনেট করাটা দিয়ে দেব। যে মাংসর মধ্যে আমি একটা আধ ঘন্টার মতন আমি মাংস যে মেরিনেট করে রেখেছিলাম হলুদ আর নুন তাতে দিয়ে রেখে একটু মেখে ভালো করে মেখে মাংসের মধ্যে ওটা আলাদা করে আমি ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম, সেটাই এখন আমি দিয়ে দিলাম। একটু ভালো করে নাড়াচাড়া করে মাংসটা যাতে একটু ভাজা ভাজা হয়ে যায়, তারপরে আমি একটু অ্যাড করে দেবো জল। ঠিক আছে, আমি এখানে আগে থাকতেই মানে একটু হাঁসুয়া গরম জল রেডি করে রেখেছিলাম, সেটাই আমি এখানে দিয়ে দিব, অ্যাড করে দেবো। যেহেতু আমি মাংস কষা করছি, ঝোল ঝোল করবো না, সেহেতু সামান্য পরিমাণে জল অ্যাড করব। তো এখানে জল অ্যাড করার পরে আমি সামান্য ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দেবো মাংসটা, জাস্ট একটা সেন্ট মানে একটা ভালো সেন্ট ছাড়বে। দেখো আমার মাংসটা কিন্তু খুব সুন্দর রেডি হয়ে গেছে। তার উপরে এপারে আমি এখানে গরম মশলা দিয়ে দিলাম, এখানে গোটাটায় ছড়িয়ে দিলাম। একটু বেশি করে গরম মশলা দিলে কী হবে, সেন্টটাও ভালো হবে আর রান্নাটা খেতেও খুব টেস্টি হবে। তো যাই হোক, এখানে মাংসর মধ্যে আমি দিয়ে দিলাম গরম মশলা। আমার মাংসটা কিন্তু হয়েই এসছে, ঠিক আছে। তো গরম মশলা দিয়ে দিলাম, আর এখানে একটু সামান্য নেড়ে আমি নামিয়ে নেব। তো এখানে রেডি পোলাও আর চিকেন কষা। তো যাই হোক, আমরাও খেয়ে নিই, এবারে খাওয়া দাওয়া শুরু করবো সবাই মিলে। তার আগে একটা কথা বলে দিই যে দেখা হবে নেক্সট ভিডিওতে। তো আমার ভিডিও কেমন লাগলো তোমরা কমেন্ট করে জানিও, তো ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দিও। তো চলো আজকের মতো এখানেই শেষ করলাম। টাটা, বাই বাই।